প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দুনিয়ার সবচেয়ে উন্নত আর সফিস্টিকেটেড এয়ার ডিফেন্স সিস্টেম কার? অফকোর্স আমেরিকা অ্যান্ড ইসরায়েলের। সেই এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে ইসরায়েলে ল্যান্ড করেছে ইরানি মিসাইল ও ড্রোন। ইসরায়েলের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সৌদি, জর্ডান, আরব আমিরাত এবং বাহরাইন যৌথভাবে চেষ্টা করেও সব ইরানি মিসাইল ঠেকাতে পারেনি। শত শত বিলিয়ন ডলার দামি রাডার এন্ড সেন্সর ব্যর্থ হয়েছে। এর পিছনে কারণ কি জানেন? কারণ হলো ইরানি মিসাইলের রহস্যময় সক্ষমতা। Let's see the mysterious capabilities of Iranian missiles. ইরানি মিসাইল ও ড্রোন 100% ঠেকানোর চেষ্টা করেছে ইসরায়েল ও আমেরিকা। প্রতিটি মিসাইল লঞ্চ করার 10 থেকে 60 সেকেন্ডের মাঝে তারা শনাক্ত করেছে। এ ধরনের ডিটেকশনের জন্য ল্যান্ড বেসড রেডার, স্যাটেলাইট সেন্সর, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং রেডার এন্ড সেন্সর ইউজ করা হয়। এয়ারবোর্ন ও এয়ার ডিফেন্স রাডার ছাড়াও আরও এক ধরনের রাডার আছে যা দিয়ে বহু দূর থেকে উড়ন্ত বস্তু ডিটেক্ট করা যায়। একে বলা হয় ওভার দ্য হরাইজন রাডার বা ওটিএইচআর। সাধারণ রাডারের রেঞ্জ যেখানে শেষ হয়, ওটিএইচ রাডার তার থেকেও কয়েক হাজার কিলোমিটার দূরের টার্গেট শনাক্ত করতে পারে। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল, বড় আকৃতির বিমান যেমন অ্যাওয়াক্স অ্যান্ড মিলিটারি কার্গো প্লেন, স্যাটেলাইট লঞ্চিং ইত্যাদি শনাক্ত করতে পারে। কোনো মিসাইল বা ড্রোন ঠেকানোর ক্ষেত্রে প্রথম কাজ হলো লঞ্চ করার সময় তা শনাক্ত করা। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা মাত্রই শনাক্ত করতে পারলে তা ঠেকানো সহজ হয়। একটি মিসাইল টার্গেটে পৌঁছায় 3টি ধাপে। লঞ্চ করার পরপরই ঊর্ধ্বাকাশে ওঠার সময়কে বলে বুস্ট ফেজ। বায়ুমণ্ডলের একদম উপরে বা বাইরের স্তর হয়ে টার্গেট এরিয়ার দিকে ফ্লাই করার সময়কে বলা হয় মিড কোর্স। এটি দীর্ঘতম উড্ডয়ন সময়। এরপর হলো টার্মিনাল ফেজ, অর্থাৎ টার্গেটে হিট করার সময় নিম্নমুখী ফ্লাইট পাথ। এই 3 ফেজের যে কোনো একটি স্টেজে মিসাইলকে শনাক্ত করার জন্য কয়েকটি পদ্ধতি এবং সেন্সর ইউজ করা হয়। প্রথমত স্পেস বেসড ইনফ্রারেড সেন্সর লঞ্চ করা মিসাইলের ইঞ্জিন কর্তৃক উৎপন্ন হিট সিগনেচার ডিটেক্ট করার মাধ্যমে বুস্ট ফেজে মিসাইল শনাক্ত করে। মার্কিন SBIRS এবং রাশিয়ান ওকো স্যাটেলাইট সিস্টেম এর উত্তম উদাহরণ। এর মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে লঞ্চ করা ব্যালিস্টিক মিসাইল ডিটেক্ট করা যায়। দ্বিতীয়ত আছে ভূমিভিত্তিক লং রেঞ্জ আর্লি ওয়ার্নিং রাডার। এসব রাডার সিস্টেম দিয়ে মিড কোর্সে থাকা মিসাইল ডিটেক্ট অ্যান্ড ট্র্যাক করা যায়, যেমন আমেরিকান AN/FPS-132, রাশিয়ান ভোরনেস DM, ইসরায়েলি গ্রিন পাইন এবং বাংলাদেশের GM-403M রাডার এর এক্সাম্পল। তৃতীয়ত আছে যুদ্ধজাহাজ ভিত্তিক ডিটেকশন সিস্টেম। SPY-1DV যুক্ত আমেরিকান এইজিস BMD সিস্টেম বর্তমান দুনিয়ার সেরা সি বেসড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। চতুর্থত এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট তার রেঞ্জে থাকা মিসাইল শনাক্ত করতে সক্ষম, যেমন ইসরায়েলি ELW-2085, আমেরিকান E-3 সেন্ট্রি, রাশিয়ান বেরিয়েভ 150 এবং চাইনিজ KZ-2000 এ ধরনের সিস্টেম। আর এসব সিস্টেম একটি সিঙ্গেল নেটওয়ার্কে যুক্ত করে মার্কিনীরা তৈরি করেছে ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স নেটওয়ার্ক। অসংখ্য রাডার অ্যান্ড স্যাটেলাইট এই নেটওয়ার্কে যুক্ত আছে। ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের 100% এরিয়ায় এই ডিটেকশন নেটওয়ার্কের অধীনে। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে লং রেঞ্জ মিসাইল ফায়ার করা হলে তা কোনো না কোনো আমেরিকান সেন্সরে ধরা পড়বে। আর যদি স্পেসিফিক কোনো অঞ্চলের উপর বিশেষ কোনো নজর থাকে তাহলে তো মিসই হবে না। যেমন ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, নর্থ কোরিয়া এবং রাশিয়ার উপর 24/7 মনিটরিং করে যুক্তরাষ্ট্র। এসব অঞ্চল থেকে যে কোনো ব্যালিস্টিক মিসাইল এবং বড় ড্রোন সোরাম লঞ্চ করলে তা কোনো না কোনো মার্কিন সেন্সরে ধরা পড়বে। মানে আমেরিকান ডিটেকশন এরিয়ে কোনোভাবেই মিসাইল লঞ্চ করতে পারবে না এরা। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরানের উপর থেকে এক মুহূর্তের জন্য নজর সরায়নি মার্কিনীরা। প্রায় প্রতিটি লঞ্চের সাথে সাথেই তারা ইসরায়েলকে জানিয়ে দিয়েছে। মিসাইল ও ড্রোন কোন পথে যাচ্ছে সেটাও 3D ভিজুয়ালাইজেশনের মাধ্যমে চিত্রায়ন করেছে। এমনকি মিসাইলটি ইসরায়েলের কোন এরিয়ায় হিট করতে পারে তার ক্যালকুলেশনও করেছে তারা, যা কম বেশি 90% কারেক্ট ছিল। ফলে ইন্টারসেপশন সহজ হয়ে গেছে তাদের জন্য। ইরান থেকে ফায়ার করা একটি মিসাইল ইসরায়েলের আকাশে পৌঁছার আগে মার্কিন ও ব্রিটিশ ফাইটার জেট, যুদ্ধজাহাজের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ল্যান্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম, সৌদি, জর্ডানিয়ান, আমিরাতি অ্যান্ড বাহরাইনি এয়ার ডিফেন্স সিস্টেম এবং সর্বশেষ ইসরায়েলি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম তা ভূপাতিত করার প্রাণপণ চেষ্টা করেছে। মোট কথা, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং অনুগত রাষ্ট্র সবাই মিলে চেষ্টা করেছে ইরানি মিসাইল ও ড্রোন ভূপাতিত করার জন্য, কিন্তু তারা সফল হয়নি। ইরানে লঞ্চ করা প্রতিটি মিসাইল আমেরিকা ও ইসরায়েল শনাক্ত করেছে। মধ্যপ্রাচ্যের 4টি দেশ, আমেরিকা ও ইসরায়েলের সকল এয়ার ডিফেন্স সিস্টেম একযুগে অ্যাক্টিভেট করা হয়েছিল সেসব মিসাইল ভূপাতিত করার জন্য। কিন্তু ইরানি ব্যালিস্টিক মিসাইলের একটি অংশ ঠিকই ইসরায়েলে হিট করেছে। হিট করা এসব মিসাইলের মাঝে নর্মাল ব্যালিস্টিক, সেমি হাইপারসনিক, কোয়াসি ব্যালিস্টিক এবং হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আছে। তবে প্রায় 80%ই ছিল নর্মাল ব্যালিস্টিক মিসাইল।
ইসরায়েল এবং আমেরিকান এয়ার ডিফেন্স মিসাইলগুলো এমন প্রযুক্তিতে তৈরি যা অনেক দেশ আরও 10-15 বছর পরে হয়তো বানাতে পারবে। চায়না বা রাশিয়ার কথা ভিন্ন, তারা অলরেডি এমন টেকনোলজি অর্জন করেছে। কিন্তু সাউথ কোরিয়া, জাপান, ইটালি এমনকি ফ্রান্সও এই টেকনোলজি ডেভেলপ করেনি বিপুল খরচের কারণে। যাই হোক, $100 বিলিয়ন দামি এসব ইন্টারসেপ্টর ইরানি মিসাইলের কাছে পর্যদস্ত। ওয়াই? এর উত্তর দুটি। প্রথমত, ব্যালিস্টিক প্রজেক্টাইলের ফিজিক্স। যে কোনো ব্যালিস্টিক মিসাইল শব্দের 4-5 গুণ বেশি গতিতে উড্ডয়ন করে। টার্মিনাল ফেজ অর্থাৎ টার্গেট হিট করার মুহূর্তে যে কোনো মিসাইলের স্পিড মাক 5 বা তারও বেশি থাকে। একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের টার্মিনাল স্পিড হয় প্রতি সেকেন্ডে 2 থেকে 2.5 কিলোমিটার। মিডিয়াম ও ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইলের ক্ষেত্রে তা 3.5 থেকে 7 কিলোমিটার, এবং ICBM এর ক্ষেত্রে সেটি প্রতি সেকেন্ডে 7 কিলোরও বেশি হয়। ক্যান ইউ ইমাজিন হোয়াট হ্যাপেন্স ওয়েন আ মিসাইল হিটিং ইটস টার্গেট ইন সাচ আ স্পিড? অকল্পনীয় বিষয় এটা। এই অবিশ্বাস্য দ্রুতগতির কারণে টার্মিনাল ফেজে ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করা অত্যন্ত কঠিন। তাই মিড কোর্সে থাকার সময় ইরানি মিসাইল ভূপাতিত করার চেষ্টা করেছে আমেরিকা ও ইসরায়েল। দুনিয়ার কোনো এয়ার ডিফেন্স নেই যা 100% কিল দিতে পারে, মানে আগত মিসাইলকে ভূপাতিত করতে পারে বা পারবে। আর স্যাচুরেটেড অ্যাটাকে তো আরও অসম্ভব। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ দুনিয়ার প্রথম এমন যুদ্ধ যেখানে বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ইউজ করা হয়েছে, এবং তা ঠেকানোর জন্য এই প্রথম মার্কিনীরা তাদের $100 বিলিয়ন ব্যয় করে নির্মাণ করা ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স নেটওয়ার্কের পুরোটা মোতায়েন করেছিল। এক যুগে এই সিস্টেম আগে কখনো ইউজ করা হয়নি। এই নেটওয়ার্কের অধীনে থাকা প্রতিটি সেন্সর অ্যান্ড সিস্টেম একযুগে কাজ করেছে। স্যাটেলাইট ব্যর্থ হলে ওভার দ্য হরাইজন রাডার, সেটি ব্যর্থ হলে আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট, এইজিস, BMD অ্যান্ড ল্যান্ড বেসড রাডার চোখ রেখেছে। সর্বশেষ এয়ার ডিফেন্স সিস্টেমের ডিটেকশন অ্যান্ড ফায়ার কন্ট্রোল রাডার তো ছিলই। এবং মজার বিষয় হলো এই সকল সিস্টেম একে অপরের সাথে রিয়েল টাইমে কথা বলেছে। একজন ব্যর্থ হলে সাথে সাথে আরেকজনকে জানিয়ে দিয়েছে। আরও মজার বিষয় হলো একটি বা দুটি সেন্সর নয়, একসাথে কয়েক ডজন রেডার, স্যাটেলাইট অ্যান্ড ইনফ্রারেড সিস্টেম অ্যাক্টিভ ছিল। সব মিসাইল শনাক্ত করতে পারলেও ফিজিক্সের নীতির কারণে সব মিসাইল ভূপাতিত করতে পারেনি। ইরানি মিসাইলের সবগুলো ঠেকাতে না পারার এটি একটি কারণ। তবে বড় কারণ হলো ইরানি মিসাইলের নির্মাণ উপকরণ। বর্তমান যুগে মাত্র কয়েকটি দেশ ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে এগিয়ে, তাদের একটি ইরান। ইরান বিশেষ এক ম্যাটেরিয়াল দিয়ে তার ব্যালিস্টিক মিসাইল তৈরি করে, সেটি হচ্ছে কার্বন ও সিরামিক কম্পোজিট। এই বস্তু যে কোনো ধাতুর চেয়ে অন্তত 100 গুণ বেশি তাপ সহ্য করতে পারে, তেমনি রাডার তরঙ্গও হজম করতে সক্ষম। এসব কম্পোজিট তৈরি করা যত কঠিন তার চেয়ে 100 গুণ বেশি কঠিন তা দিয়ে মিসাইলের মতো ইঞ্জিনিয়ারিং মার্ভেল তৈরি করা। বেশিরভাগ ইরানি মিসাইলের বডি এই জিনিস দিয়ে তৈরি। ফলে আমেরিকান ও ইসরায়েলি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের রাডার সবগুলো ইরানি মিসাইল শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তবে ইনফ্রারেড দিয়ে এসব মিসাইলের ইঞ্জিনের তাপ শনাক্ত করা যায়, কিন্তু শনাক্ত করতে পারলেও তা ভূপাতিত করতে পারেনি, কারণ এসব মিসাইল ম্যানুভারেবল, মানে বাউলিকেটি এয়ার ডিফেন্স মিসাইলকে ফাঁকি দিয়েছে। স্পেশাল কম্পোজিট ম্যাটেরিয়ালে তৈরির কারণে অতি উচ্চ তাপেও মিসাইলের ওয়ারহেড স্পেশাল স্টিয়ারিং মেকানিজমের মাধ্যমে টার্মিনাল ফেজে বাউলি কেটেছে। ওয়ারহেড সেকশনে থাকা সেন্সর এয়ার ডিফেন্স মিসাইলের এগিয়ে আসা শনাক্ত করে অনাকাঙ্ক্ষিত বাউলি কেটে ইন্টারসেপ্টরকে ফাঁকি দিয়ে টার্গেটে হিট করেছে। এটি যে কোনো মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দক্ষতা। এজন্য যে সুপার অ্যাডভান্স টেকনোলজি দরকার তা ইরান অর্জন করেছে আরও 6-7 বছর আগে। আমেরিকা, রাশিয়া, চায়না, ইসরায়েল, ফ্রান্স ও ব্রিটেনের পর সম্ভবত ইরানই একমাত্র দেশ যারা ম্যানুভারেবল ওয়ারহেড টেকনোলজিতে সুদক্ষ, এবং তার ফলাফল তারা পেয়েছে। তাছাড়া কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে মিসাইল তৈরি করতেও বিশেষ দক্ষতা প্রয়োজন, ইরানের তা আছে। তাই যথেষ্ট পরিমাণে অ্যাডভান্স ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পেরেছে তারা। আর তাদের মিসাইলের এই দুটি বৈশিষ্ট্যের জন্যই আমেরিকা ও ইসরায়েল সব ভূপাতিত করতে পারেনি। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh. Long live Bangladesh.